স্থিতিশীলতা আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সমর্থক বৃহৎ একটি জনগোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক রাজনৈতিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে না। আমরা মনে করছি শুল্কে রেয়াত দিয়েছেন, কিছু কিছু জায়গায় শুল্কে রেয়াত দিয়েছেন, জনকাঙ্ক্ষা করে বাজেট প্রস্তাবনার নানান ধরনের বরাদ্দ রেখেছে, যেটা আগে বললাম যে যা চেয়েছে মোটামুটি সবাইকে দেওয়া হয়েছে। এর সবকিছু করা হয়েছে সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার কথা হলো কিন্তু এসব কিছু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়ার প্রস্তাবিত বাজেটে যে আয়ের ক্ষেত্র দেখানো হয়েছে সেই আয়ের ক্ষেত্রটা আমি মনে করি খুবই অনিশ্চিত। এটা আমি সামনে করি ওনারা যে যা চেয়েছেন সবাইকে খুশি করার জন্য সবকিছু কমিট করেছেন এবং বাজেটে সবকিছু দেখেছেন যে কাজ চাইবে দেওয়া হবে বা দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, কিন্তু কোথা থেকে দিবেন সেটা সম্পর্কে ওনাদেরকে বলবো না। সেটা আমার কাছে মনে হচ্ছে যেটা খুবই মানে খুব বেশি নিশ্চিতভাবে ওনারা বলতে পারবেন না যে আমরা সব কিছু দিতে পারবো, সব কিছু দিতে পারবো। বেশিরভাগটা এগুলো দিতে পারবেন না, এতে আমি আশঙ্কা করছি। এটা আমি পরবর্তীতে এটার বিষয়ে আপনাদেরকে কিছুটা আমার ধারণা তুলে ধরছি। দিয়েছেন ওটার এটাই হলো আমার মূল বক্তব্য। সেখানে আমরা 2021-22 সালে দেখেছি যেটা প্রাক্কলিত করেছিল তার 77% করেছেন, 3,01,693। 2022-23 করেছিলেন 3,31,500, মানে 3,31,000, তারপরে 3,82,000 হয়েছে 23-24। তারপর থেকে কিন্তু এটা 75-76%। বাজেট যত ওনারা প্রাক্কলন যে করেছে রাজস্ব আহরণে সেটা 70-75% এর বেশি কোনো সময় যায় নাই, 75-77। এবং 2025-26 গিয়ে কিন্তু ওনারা ওটা থেকে নিম্নগামী, তারপর থেকে দেখছি যে নিম্নগামী হয়েছে, মানুষের ট্যাক্স কম দিচ্ছে, মানে ট্যাক্স আরো কম হচ্ছে, সেটা অনেক বেশি। এবং আমরা মনে করি যে এই প্রাক্কলন, এই রাজস্ব 95,000 কোটি টাকা, এটা কখনোই সম্ভব নয়। এটা কেন সম্ভব নয় এখন পরবর্তীতে আমি বলছি, কিন্তু এর খুব অল্প স্থিতিশীলতা আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সমর্থক বৃহৎ একটি জনগোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক রাজনৈতিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে না, আমরা মনে করছি। তাছাড়া এই বৃহৎ জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয়, তাদের ব্যবসা বাণিজ্য ভেঙে দেওয়া হচ্ছে, তাদের দোকানপাট লুটপাট করা হচ্ছে, তাদের বিভিন্নভাবে তাদেরকে কাজ করে তাদের স্বাভাবিক কাজকর্ম করতে দেওয়া হচ্ছে। ফলে এটা একটা বিরাট একটা জনগোষ্ঠীকে আমরা কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে বাইরে গেছি। আমরা সামাজিক, তাদের যে সামাজিক অ্যাক্টিভিটিস তার বাইরে গেছি। একটা মানুষ যখন স্বাভাবিকভাবে কাজ করতে পারে তখন তার সামনে চুরি দেখাতে হয়, শিশু থেকে বাধা দিবে। তার সামনে যদি কোনো কিছু কাজ হয় যেটা তাকে মনে করে যে দেশের বিরুদ্ধে বা সমাজের বিরুদ্ধে, সেটাকে বাধা দিবে। কিন্তু আমরা কিন্তু তাকে নিবর্তন করে, মামলা করে, তাদেরকে জেল জরিমানা করে, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করি, স্কুল কলেজে যদি দোকানপাট করতে দেবো না, তাকে কোনো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করতে দেবো না, তাহলে কিন্তু এই বিরাট জনগোষ্ঠীটা অর্থনীতিতে অংশগ্রহণ অনিশ্চিত করছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগ। আমাদের দেশে বিনিয়োগ আসলেই কর্মচাঞ্চল্য আসবে, কর্মচাঞ্চল্য শুরু হবে এবং কর্মসংস্থান হবে এবং সামনের দিকে অর্থনীতি এগিয়ে যাবে, মানুষের হাতে টাকা আসবে, তখন মানুষের দেশের জন্য কর দিতেও কোনো সমস্যা হবে না, করও পাওয়া যাবে। কিন্তু সেখানে আমরা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিনিয়োগ অত্যন্ত জরুরি। আর আওয়ামী লীগের সমর্থকদের রাজনৈতিক অধিকার আইনগতভাবে হরণ করা হলে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় জেল জুলুম এবং নির্যাতন নিপীড়নের মাধ্যমে গ্রহণ করে রাখা হলে এই বিরাট জনগোষ্ঠী সবসময় তাদের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় থাকার চেষ্টা করবে। ফলশ্রুতিতে রাজনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে।